মন্দারমণি কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধু ও পর্যটক বন্ধুদের জানানো যাইতেছে যে বঙ্গোপসাগরে যে টানা ঝড় সৃষ্টি হয়েছে, সেই টানা ঝড় যে কোনো সময়ে দীঘা সমুদ্র বা সমুদ্র উপকূলে আছড়ে পড়তে পারে। তাই সমস্ত নাগরিক বন্ধু ও পর্যটকদের সতর্ক করা যাইতেছে যে আপনারা কেউ। প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে দানা। সময় যত গড়াচ্ছে ততই উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টি। দানার প্রভাবে দেশের উপকূলীয় 14 জেলায় জলোচ্ছ্বাস হতে পারে, যার কারণে আতঙ্ক বিরাজ করছে উপকূলবাসীর মনে। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন উপকূলের মানুষ। দেশের 14টি জেলায় 3 ফুটের বেশি জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরসময়ের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া ভারী থেকে অতি ভারী বর্ষণে রূপ নিতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে। ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়েও 2 থেকে 3 ফুট অধিক উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। তবে এতগুলো সংখ্যার মধ্যেও কিছুটা স্বস্তির সংবাদ পাওয়া গেছে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটিতে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকলেও সমতলে প্রবেশের সম্ভাবনা অনেকটাই কম। তবে সারা দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ডেস্ক নিউজ, ইউবিল টিভি।